হাজবেন্ডের ব্যাপারে জানতে পারি যে সে একটি জঙ্গি সংগঠনের সাথে যুক্ত। কিন্তু আমি যে ভুল পথে পা বাড়িয়েছিলাম সেটি আমি ধীরে ধীরে বুঝতে পারি। সমাজ ও পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আমি মানসিকভাবে ভেঙে পড়ি। আসসালামু আলাইকুম, আমি আসমা। আমি আজকে আমার ব্যাপারে আপনাদের কিছু জানাতে চাই, আমার অভিব্যক্তি প্রকাশ করতে চাই। আমি 2019 এসএসসি পাস করি। সামাজিক যোগাযোগের মাধ্যমে আমার এক ব্যক্তির সাথে পরিচয় হয়। এক পর্যায়ে তার সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখা করতাম। এবং এই প্রেমের জের ধরে 2018 জুলাইয়ে পরিবারের অনুমতি ব্যতীত আমি তাকে বিয়ে করি। পরবর্তীতে পড়াশোনার জন্য দেশের বাইরে যাই, আর অ্যাট দ্য সেম টাইম সেও যায়। মূলত এটা তার পরিকল্পনা অনুযায়ী হয়, কিন্তু আমার পরিবার জানতো না। 6 মান্থের মতো আমরা দেশের বাইরে ছিলাম একসাথে, তারপর আমরা ব্যাক করি দেশে। এটাও আমার পরিবার জানতো না। দেশে ফিরে এসে আমি আমার হাজব্যান্ডের সাথে গত প্রায় 1.5 বছরের মতো দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থাকি। এবং এই সময়ই আমি আমার হাজব্যান্ডের ব্যাপারে জানতে পারি যে সে একটি জঙ্গি সংগঠনের সাথে যুক্ত, এবং সেও আমাকে তখন তার সাথে যোগ দেওয়ার কথা বলে, তার কাজে সাহায্য করতে বলে। এবং তার মাধ্যমে কনভিন্সড হয়ে আমিও এতে জড়িয়ে যাই। কিন্তু আমি যে ভুল পথে পা বাড়িয়েছিলাম সেটি আমি ধীরে ধীরে বুঝতে পারি। একটি স্বাভাবিক জীবনে বাবা মায়ের আদর, স্নেহ, ভালোবাসা সব কিছু থেকে দূরে এসে আমাকে অনেক কষ্টের জীবনযাপন করতে হয়। ধর্মের নামে ভুল ব্যাখ্যা দিয়ে যে মানুষটি আমাকে তার জীবনসঙ্গী করে নিয়েছিল, সেও আমার মতো সমাজ ছাড়া হয়ে কষ্টের জীবনযাপন করতে থাকে। সমাজ ও পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আমি মানসিকভাবে ভেঙে পড়ি। তখন নিজেকে খুব অসহায় মনে হতো। এর এক পর্যায়ে আমি এই ভুল পথ থেকে ফিরে এসে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিই। এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমি স্বেচ্ছায় আত্মসমর্পণ করি। আর এটি সম্ভব হয়েছে র্যাবের সর্বাত্মক সহযোগিতার কারণে। আমাকে এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার জন্য র্যাবকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও সমাজে স্বাভাবিকভাবে ফিরে আসার সুযোগ করে দেয়া ও পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য মাননীয় মন্ত্রী ও প্রধানমন্ত্রীকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবশেষে বলতে চাই, আমি ভুল করে এই পথে এসেছিলাম, তো নিজের ভুল বুঝতে পেরেছি। আমি চাই না আমার মতো আর কেউ ভুল করুক আর এই ভুল পথে পা বাড়াক। সবাই যেন সুন্দর ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে, এটাই কামনা করি। আর আমি আমার হাজবেন্ডকে ওই ভুল পথ থেকে ফিরে আসার জন্য আহ্বান করছি। সবাইকে বলবো, নিজের আত্মিক মানসিক পরিচর্যা করতে, যেন আমাদেরকে কারো ফাঁদে পড়তে না হয়। আমাদের যেন নিজের একটা জাজমেন্ট থাকে, আমরা যেন নিজেরা জাজ করতে পারি। অন্যদের কথা যেন আমরা অন্ধভাবে বিশ্বাস না করি।